ভোট আসে ভোট যায়, কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শ্যামগঞ্জ এলাকার মানুষের পানীয় জলের সমস্যা থেকে যায় সেই তিমিরেই। নেই সজল ধারা, নেই পর্যাপ্ত নলকূপ, সামনেই গরমের দিন, কি হবে তা ভেবেই আতঙ্কে ভুগছে গোটা গ্রাম। জানা নেই দীর্ঘ কয়েক বছর ধরে জলের সমস্যায় রয়েছেন ওই এলাকার মানুষজন। সজলধারা প্রকল্পের জল না পাওয়ায় গ্রামে থাকা একটি মাত্র টিউবওয়েল পাম্প করেই পানীয় জল ব্যবহার করতে হচ্ছে এলাকার বহু পরিবারকে। বারংবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো রকমের সুরাহা। এমনই অভিযোগ এলাকার মানুষদের। ওই এলাকার স্থানীয়দের আরও অভিযোগ, সজলধারা প্রকল্প থেকে জল দুটি ভাগে ভাগ করে দেয়া হয়। একটি ভাগে খুব সুন্দর জল পরিষেবা পাচ্ছেন অন্য গ্রামের বাসিন্দারা এবং অপর ভাগে জলের পরিষেবা পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। আমরা পাইপ কেটেও পাইপ কাটছি, কিন্তু জলও পাচ্ছি না। এত জলের সমস্যা যে সরকারি কলটা 2-3 বছর বসেছে, একটু জল নেই। জল নিচে থেকে আনতে হচ্ছে, এত জলের সমস্যা। খাওয়া টিউবওয়েল থেকে, হ্যাঁ, টিপা কল। আপনাদের যারা ভোটে দাঁড়িয়েছিল, যারা জিতেছিল, তাদেরকে বলেছেন? বলা তো হচ্ছে, কালকে তো ওই নিয়ে তো বাঁধের উপরে চাবি টাবি লাগিয়ে দেওয়া হয়েছিল মেশিন। না, যে জিতেছেন, যিনি কোন দল থেকে জিতেছেন? তৃণমূল। আচ্ছা, তৃণমূল থেকে জিতেছেন। ওনাকে বললার পরে কিছু ব্যবস্থা হয়েছে? না, ওরা শুধু বলছে এই বৃহস্পতিবার আসবে আর এই বৃহস্পতিবার আসবে, এই করেই যাচ্ছে, কিন্তু আসছে না। দিয়েই যাচ্ছে, কিন্তু লাগাতার সমস্যা আছেন। কতগুলো পরিবার আছেন তো আপনারা? 60। এমন ঘটনায় স্থানীয় বিজেপি নেতা পলাশ প্রামাণিকের অভিযোগ, ঘটনায় রাজনৈতিক রং রয়েছে, তাই হয়তো সেই কারণেই জলের সমস্যায় ভুগতে হচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্থানীয় বিডিও অফিসে জানাবেন বলে জানিয়েছেন তিনি। বিষয়টা আমার কাছেও তারা এসেছিল, কয়েকদিন যাবৎ জল পাচ্ছে না। আমি বিষয়টা আমি ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা হিসেবে আমি খবরটা জানবো প্রধানের কাছ থেকে, এবং যদি সত্যিই বিষয়টা ঠিকঠাক হয়ে থাকে তাহলে আমরা পঞ্চায়েতকে একটা আবেদন করব এবং তার সঙ্গে বিডিও সাহেবকেও জানিয়ে রাখবো কেন জল পাচ্ছে না। জল মিলছে না এই অভিযোগে থেমে নেই অভিযোগের ঘট। স্থানীয়দের আরও অভিযোগ, সময় মতো জল না পেলেও সময় মতো টাকা দিয়ে দিতে হয়। টাকা যদি না দেয়া হয় সেক্ষেত্রে ফাইন নেওয়া হয় তাদের কাছ থেকে। এমন অভিযোগে কার্যত প্রশ্ন উঠছে, জল যদি গ্রামবাসী নাই পান তবে টাকা কিসের? টাকার সঙ্গে আবার ফাইন কেন দেবেন গ্রামবাসী? এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই যে দাবিটা তাদের একদম অযুক্তি, হ্যাঁ, মিথ্যে কথা এটা একটা প্রচার করা হয়েছে, আর এটা একদম সঠিক কথা নয়। সাবমার্সিবলের যে ওখানে সমস্যা, জলের সমস্যা, এই ব্যাপারে আমাদের পঞ্চায়েতে কেউ কোনো ওই এলাকার মানুষ কিংবা ওই এলাকার জল কমিটির যেনারা দায়িত্বে আছেন তেনারা কোনো কিছুই পঞ্চায়েতকে জানায়নি। কিন্তু আমরা এখন যিনি বর্তমান মেম্বার আছেন ওনার মাধ্যমে জানতে পেরেছিলাম যে ওই এলাকায় একটা সাবমার্সিবলের প্রয়োজন আছে, সেই কারণে আমরা সাবমার্সিবলটা অলরেডি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তার 2-1 দিনের মধ্যেই ওখানে কালেকশনটা হয়ে যাবে। এটাই। যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত যোধ ঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কাবেরী মান্না জানান, তার কাছে নাকি কেউ কোনো অভিযোগ জানাননি। তবে ওই এলাকায় জলের সমস্যা থাকার কারণেই একটি সাবমার্সেল নতুন করে বসানো হয়েছে, খুব শীঘ্রই সেটি চালু হবে বলেও জানিয়েছেন তিনি। পঞ্চায়েত প্রধানের এহেন বক্তব্যে কার্যত প্রশ্ন উঠতে শুরু করেছে, কবে পাবেন পানীয় জল গ্রামের বাসিন্দারা? তবে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এমন যে হাল হবেই তা কটাক্ষ করেছেন বিরোধীদের একাংশ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।